আমরা এখন হুলহুলা মেন্ডা থেকে বেরিয়ে যাচ্ছি সানসেট ভিউ পয়েন্টের উদ্দেশ্যে, কিন্তু আমরা ওখানে আজকে পৌঁছাতে পারবো না। তার আগে একটা জায়গা থেকে আমরা রয়ে যাব। আজ রাতে আমাদের ক্যাম্পিং হবে। আমরা একটা নতুন জায়গার নতুন অভিজ্ঞতা তৈরি করছি। জিজ্ঞাসা কর দাদা বাইকগুলো কোন দিকে গেল? এদিকে। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ সো মাচ। টাটা। তাড়াহুড়ো করার কোনো দরকার নেই, করলাম রিল্যাক্সে। আমরা রিল্যাক্সে রাইড করতে ভালোবাসি। আস্তে বাম্পার। রাস্তা যেতে যেতে দেখলাম ছাগলের পাল। দেখুন, সরি, ভেড়ার পাল। ছাগল ভেড়া দুটোই রয়েছে। টাটা টাটা। খুব সুন্দর একটা সানসেট হতে চলেছে, অপূর্ব সুন্দর। পাহাড়ের বুক চিরে সূর্য ডুবে যাচ্ছে। একটু জুম করে দেখাই। এটা ননস্টপ ভিডিও করা দরকার ছিল। সূর্যটা কিভাবে ডুববে, হাত কেঁপে যাচ্ছে তো। স্ট্যান্ড করে দিয়ে দরকার ছিল। এটা মানে আর 1 মিনিটের মধ্যে এটা নেমে যাবে। 1 মিনিট হয়ে গেছে, আর 1 মিনিট একটু স্ট্রিট হয়ে না। সারাদিনের কাজকর্ম মিটিয়ে সূর্যটা কিভাবে ধীরে ধীরে চোখের সামনে হারিয়ে যাচ্ছে দেখুন। প্রকৃতির কিরকম খেলা। আবার কাল সকালে আমাদের কাছে একটা নতুন সূর্য উদয় হবে। আমরা অপেক্ষায় রইলাম। বলছি তো, তুই বুঝতে পারবি সানসেট কিভাবে হয় আর সানরাইজ। চোখের পলক একবার করে ফেলবি, দেখবি এক ধাপ করে উঠে গেছে, ডুবে গেল। আমরা আমাদের খাবার ও রান্না বান্নার জল লোড করে নিচ্ছি। অমিত খুব সুন্দরভাবে লোড করছে। এটা টাইম কলের জল না? এটা কিন্তু টাইম কলের জল। তাহলে আমরা ঠিক টাইমে এসছি বল। হ্যাঁ, আমরা খুব পারফেক্ট টাইমে এসেছি। আমরা জল পেয়ে গেলাম।
দেখুন ব্যবস্থা কত সুন্দর, পাশাপাশি দুটো কল আছে, এই একটা কল আর এই একটা কল, মানে আমাদের ওই দিকের থেকে ব্যবস্থা ভালো। আজকে আমরা আমাদের জলের ব্যবস্থা করে নিচ্ছি, সামনে কোথাও জায়গা পেলেই আমরা টেন্ট ফেলবো। দেখুন আমাদের দেখার জন্য একটু বার্তা আলাপ করছে। হ্যাঁ ঠিক আছে। गाड़ी में से है ना दूसरा लगा गोपालपुर से गोपालपुर টাটা টাটা। কোথা দাঁড়া, আমরা একটা তেলে ভাজার দোকানে এসেছি। পেঁয়াজি কিতনা? 5 रुपये দিয়ে দিয়ে যাবো। এখানে বিভিন্ন রকমের মিষ্টি, এখানে সিঙ্গারা রয়েছে, বড়া রয়েছে, পেঁয়াজি রয়েছে। হ্যাঁ, এখানে একদম গরম গরম পেঁয়াজি ভাজা চলছে। 5 30 টাকা 8 পিস দিয়ে যাও। আমরা 6 পিস পেঁয়াজি নিয়েছি, আমরা 6 বন্ধু মিলে খাবো। এখানে পেঁয়াজি 5 টাকা পার পিস। আমরা বন্ধুদেরকে না জানায় নিয়ে যাচ্ছি, মানে একটা বিশাল ব্যাপার, এটা সারপ্রাইজ হবে। অনুপবাবু অলমোস্ট ফোন করছে, অনুপবাবুর ফোনটা রিসিভ করলাম। হ্যালো, আমরা কোথাও যাইনি, তোরা এই হাই রোডে গিয়ে তো একটা জায়গায় দাঁড়িয়ে আছিস। আমরা যাচ্ছি এক্ষুনি যাচ্ছি। রাগিদা একদম গরম গরম, দেরি নয় একদম। আমি ধরে রাখতে পারছি না, ধর। আমাদের চিকেন পকোড়ার চিকেন রেডি হচ্ছে, আর বেশি দেরি করব না। রাজুবাবু এখানে পয়সা নিয়ে রেডি। রাজুবাবু চিকেনটা কালেক্ট করে নাও, আজকে ক্যাম্পিং হবে আমাদের। চিকেন পকোড়া, আর এখন তো অলমোস্ট কল্যাণ গরম গরম পেঁয়াজি। আচ্ছা, আমার কই আছে তো দিতে হবে তো। ওটা দাও, ভালোবেসে যদি ডেটটা দাও। না, দেড়টা নয়, 1 পিসের বেশি পাবে না ভাই। তাহলে আর বলে কি হবে। ও গরম গরম পেঁয়াজি এসে গেছে। গরম গরম ভাজছে, সেন্ট উঠছে, আমি সেন্ট শুনে বলে দিয়েছি যে পুরো পেঁয়াজি ভাজা আছে। দারুণ টেস্ট, বললাম কেমন লাগছে? একদম তেলে ভাজা, একটু গরম গরম না হলে ভালো লাগে না। অরূপবাবু কোথায়? অরূপবাবু, রাগদা, অরূপবাবু বল পেঁয়াজিটা দিয়া। আমরা এখন গরম তেলে ভাজা খেতে খেতে গাড়ি চালাচ্ছি। সন্ধ্যা নেমে গেছে, চাটা মিস করেছি, তেলে ভাজাটা মিস করতে চায় না, তাই আমাদের সময়ও আবার তাই গাড়ি চালাতে চালাতে আমার একটু দুটো পাচ্ছে। আমাদের আপনি এখন ট্রেন চালানোর জন্য একটা জায়গা, আমরা জায়গা পেয়ে গেলে ট্রেন বেরিয়ে দেবো।
লাগছে। এই পরিবেশে, এই ওয়েদার, ঠিক গোধূলি লগ্ন বলাটা বুঝলে গোধূলি বেলা, সঙ্গে হাতে তেলে ভাজা, হাতে তেলে ভাজা, গাড়ি চলছে, চারিপাশে জঙ্গল, মাঝখানে রাস্তা। এই একটা আলাদাই অ্যামেজিং, যেটা পাওয়া যায় না, খুব সহজে পাওয়া যায়। আর ঠিক সন্ধ্যা সন্ধ্যা ভাব, এখন ঘড়িতে বাজে 6:10। আমরা শেষ স্পট কমপ্লিট করেছি হুলহুলাকান্ডা। সেখান থেকে আমরা একটা ছোট্ট বাজার পেয়েছিলাম, তার সামনেই সেই বাজার থেকে আমরা চিকেন নিয়েছি। আর সেই চিকেন নিয়ে আজকে আমাদের ক্যাম্পিং হবে। আমরা অলমোস্ট সেই জায়গাটাই খুঁজতে চলেছি। আমার গাড়িতে কিছু একটা আলোচনা হলো দেখলাম, বলতে পারছি না সিদ্ধান্তটা কি হয়েছে। যাই হোক, জানি না, হলুদ লাইটটা করলেন হবে জল। সন্ধ্যের লাইট আমাদের গাড়িতে জ্বলেছে। এবার আমাদের গাড়ি ছুটে চলেছে জঙ্গলের পথ দিয়ে। আমরা একটা ভালো জায়গা পেলেই আমরা ওখানে ক্যাম্পিংটা শুরু করব। আমারই সেরকম সুবিধা হয় না যে হাইবিং যেরকম লাগে না, দেখেছেন। জাস্ট সন্ধ্যের মুখে, 6:10 বাজে, জাস্ট সন্ধ্যের মুখে সূর্যটা যেন হঠাৎ করে নেমে গেল। তবে আজকেও খুব সুন্দর একটা অ্যাডভেঞ্চার হতে চলেছে। আজকেও আমরা ট্রেন চালাবো, বানাবো। আর আগের দিনের থেকে, মানে প্রথম দিনের থেকে এটা আরও ভালো হবে, কারণ আগের দিনে আমরা ছিলাম হাই রোডের ধারে, আর আজকে থাকবো টোটালি একটা মানে জঙ্গলের ভেতরে। ওই গাড়িটার পাশে গিয়ে দাঁড়া, এই বাঁ সাইডে, এই সাইডে গিয়ে দাঁড়া। কি হলো? কি এই মাটির রাস্তা, এখানে এই মাটির রাস্তা দিয়ে গেলে এখানটায় ঘর আছে। আচ্ছা, এইখানটায় চলো তাহলে একটু গিয়ে দেখা যাক। সবাই যাবে না? সবাই কি যাবে? হ্যাঁ, ঘর আছে, দেখা যাচ্ছে তো। ঠিক আছে, চলো। এই পথ দিয়ে আমরা একটু ভেতরের দিকে যাব। রকিদা অলরেডি চলে গেছে আগে। অরূপ বাবু আর অনুপ বাবুর গাড়ি ঢুকে গেছে। এবার আমরা যাচ্ছি। আমরা গাড়িটা জাস্ট একটা সুন্দর ইউটার্ন নিয়ে ঘুরালাম। এবার আমাদের গাড়িও যেতে থাকবে এই জঙ্গলের পথে। অ্যাডভেঞ্চারাস বাঙালি, বাঙালি মানেই অ্যাডভেঞ্চার। অ্যাডভেঞ্চার করতে গেলে আপনাদেরকে চুজ করতেই হবে আগে বাঙালিকে। বাঙালি ছাড়া অ্যাডভেঞ্চার ভালোবাসে না। আর সেই জন্যেই তো আমরা নতুন নতুন অ্যাডভেঞ্চার পেতে আজকে ছুটে চলে এসেছি অনেকটা দূরে। দেখতেই পাচ্ছেন আমরা ঠিক অফরোডিং করে আমরা জঙ্গলের ভেতরে যেতে চলেছি একটা ছোট্ট গ্রামের পথে। আমরা জিপিএসে দেখেছি ছোট্ট একটা গ্রাম রয়েছে ভেতরে, সেই উদ্দেশ্যে আমরা ভেতরে ঢুকছি। জানি না কি পাবো, কতটা সেফ জোন পাবো, আমরা সেই ভরসা নিয়েই এগোচ্ছি। গিয়েই দেখা যাক কতটা আমরা সেফ জোন পেয়ে থাকি, তবে না একটা ক্যাম্পিং করতে পারবো। কারণ আপনারা জানেন আমাদের কাছে গাড়ি রয়েছে, অনেক জিনিসপত্র রয়েছে। সব জিনিসপত্রগুলো আমাদেরকে সেফ জোনে রেখে আমাদেরকে ক্যাম্প করতে হবে। একটু রকিদার কাছে যাব, একটু আলোচনাটা একটু শুনবো। রকিদা কি মতামত দিচ্ছে একটু জেনে নেবো। আমি তো বলছি এখানটাতেই বসে যেতে। এখানটাই হ্যাঁ, আচ্ছা। তো এ বলছে একটু সামনে দিকটা দেখে আসতে। একবার ঘুরে ওটা বেশি করে জুম কর না, ভিতরে যাওনি। এই যে বেশি করে জুম কর। আচ্ছা ঠিক আছে, আমি একাই যাচ্ছি। এই জায়গাটা রকিদা রিকমেন্ড করছে। আচ্ছা, রকিদা একটু আগের দিকে দেখতে চাচ্ছে, একটু আগের দিকে যাচ্ছে, গিয়ে দেখে আসুক। আচ্ছা, সবাই যাওয়ার কি দরকার আছে? আরে একটুখানি তো ব্যাপারটা নয়। রকিদা যাচ্ছে, যাক, উনি আমাদেরকে রেফার করুক, আমরা চলে যাব সবাই। আর তাছাড়া না হলে এরকমই একটা জায়গা দেখে আমরা বসে যাব। যতটা এসছি ততটা।
উপাস খেতে বসে খেতে বসতে হবে নিচেটা দেখলে বল ঠিক করে রাখো গ্যাসটা ঠিক করে করতে এদিকে করতে তো আমাদের ছেলে আমরা হলুলা গান্ডা থেকে কিছুটা দূরে এসেই আমরা আজকে ক্যাম্পিং করছি। ক্যাম্পিংটা করছি ঠিক ফাঁকা জায়গার মধ্যেই। এদিকে পুরো অন্ধকার, এদিকে এখানে আমাদের তেল অলমোস্ট গরম হয়ে গেছে, চিকেন পকোড়া রেডি হবে। চিকেন পকোড়ার দায়িত্বে রয়েছে এই যে রকিদা। এখানে বিশেষ লাইট নেই, যতটা পারছি দেখানোর চেষ্টা করছি। আর টেন্টের ভেতরে ব্যবস্থাপনা চলছে, এখানে কল্যাণ এবং অরূপবাবু রয়েছে ব্যবস্থাপনা। আর ব্যবস্থাপনাটাতে আছে ঠিক এরকমটাই, এখানে সব কিছু আমাদের কাঁচা আনাজ থেকে শুরু করে সব রেডি হচ্ছে। আর আমি একটু ভেতরটাই গিয়ে আপনাদের দেখাই যে টেন্ট আমাদের কীরকম। এই হলো আমাদের টেন্ট। ভেতরে একটা ভেতরে একটা লাইট স্ট্যান্ড করেছি। আর এই হচ্ছে যে টেন্ট। এখন রাতের আলোয় খুব একটা ভালো করে দেখাতে পারছি না, দিনের আলোয় অবশ্যই ভালো করে দেখাবো। এই যে আমাদের পকোড়া, চিকেন পকোড়া অলরেডি কড়াই ফুটছে দেখুন। চিকেন পকোড়ার তত্ত্বাবধানে রয়েছে রকিদা, আমাদের ক্যাপ্টেন। আর এই হলো আমাদের ছোট্ট পোর্টেবল গ্যাস ওভেন। আর এখানে চিকেনটা ম্যারিনেট করে রাখা রয়েছে। আর এখানে একটা গ্যাস ওভেন জ্বলছে, এটাতে আমাদের ভাত হচ্ছে। রাজুদা ভাত হয়ে গেছে নাকি দেখছে। রাজুদা ভাত কতটা বাকি? আচ্ছা, একটু বাকি আছে বলছে। টেন্টের ভেতরে আমাদের আদা রসুন পেস্ট করা হচ্ছে। বাইরে একটা ছোট্ট লাইট স্ট্যান্ড করেছি, আর ভেতরে একটা লাইট স্ট্যান্ড করেছি। এখানে আমরা খুব একটা জোরে কথা বলছি না, কারণ চারি সাইডে জঙ্গল, আর জঙ্গলের পাশ দিয়েই একটা ছোট্ট গ্রামের রাস্তা গেছে। এখানে গ্রাম বলতে দু একটা বাড়ি রয়েছে। যাই হোক, আমরা যেহেতু এলাকায় রয়েছি, আমরা নিজেদের মতো করেই আছি। আর মেন রোডটা সামনেই, জাস্ট মানে 300 থেকে 400 মিটার দূরেই আমরা ক্যাম্পিংটা করছি। আমরা ড্রিম টিম ট্যুর অ্যান্ড অ্যাডভেঞ্চার, আমাদের ধর্মই হলো নতুন নতুন অ্যাডভেঞ্চারের খোঁজ করা। আজকে যে আমরা অ্যাডভেঞ্চারটা করছি সেটা সম্পূর্ণ আলাদা। আজকে আমরা যে জায়গায় টেন্ট ফেলেছি, মানে আমাদের তাঁবু ফেলেছি, যেখানে কোনো জনমানুষের চিহ্নই নেই। চারিদিকে ধুধু ফাঁকা মাঠ আর দূরে জঙ্গল, তার মাঝে আমরা টেন্ট ফেলেছি। এই যে দেখতেই পাচ্ছেন পরিবেশ কীরকম, চারিদিকে জঙ্গল হয়ে আছে, গাছপালা। এখানে ধান চাষ হয়েছিল, তার মাঝে আমরা টেন্ট ফেলেছি। মানে কি বলবো, আর তার সঙ্গে আকাশটাও দারুণ সুন্দর, তারা আছে আকাশে। তার মধ্যে আমরা এই যে পকোড়া ভাজছি আর খাচ্ছি। সত্যি কথা বলতে ভাই কি বলবো, পকোড়া কুলাচ্ছে না, ভাজা হচ্ছে আর শেষ হয়ে যাচ্ছে। দেখুন খালি কি অবস্থা। সত্যি কথা বলতে অন্য রকম একটা ফিলিংস, এই রকম ফিলিংস সত্যি পাওয়া খুব দুষ্কর। আমরাও ভাবতে পারিনি যে আজকে আমরা এইরকম একটা জায়গায় আমাদের টেন্ট খাটাবো। আমরাও প্রথমে লোকালিটি খুঁজছিলাম, দেখলাম সেরকম লোকালিটি পাচ্ছি না। মানে আমরা যেই এলাকায় চলে এসেছি, আমরা এই যে এখন যে জায়গায় আছি, এখান থেকে দারিংবাড়ি 43 কিলোমিটার রাস্তা দেখাচ্ছে। আমরা রিস্ক নিলাম না, কারণ রাস্তাটা খুবই খারাপ। আমরা ম্যাপে যেটা দেখলাম যে পাহাড়ের চড়াই উতরাই তো আছে, প্লাস টার্নিং রাস্তা। এই জন্য আমরা ঠিক করলাম যে না, একটা মোটামুটি যেহেতু জায়গা পেয়েছি, একটু রিস্ক নিলাম, এখানেই টেন্ট ফেলতে বাধ্য হলাম। তবে সত্যি প্রথমে একটু ভয় লাগছিল, অস্বীকার করবো না যে আমরা একদম ভীতু না, আমরাও ভীতু। আমাদের প্রথমে একটু ভয় লাগছিল ঠিকই, কিন্তু যখন আমরা সমস্ত অ্যারেঞ্জমেন্ট করে ফেললাম, ব্যাস একটা মনে কোথায় থেকে যে একটা সাহস চলে এলো ঠিক বলতে পারবো না। সেই সাহসেই আমরা রয়েছি।
জনমানব কিচ্ছু নেই। হয়তো রাতে জন্তু জানোয়ার আসবে কিনা বলতে পারছি না। আপাতত আমরা তো এখানে রয়েছি, আমাদের রান্নাবান্না শুরু হয়ে গেছে, ভাতও হয়ে ফুটছে, ওইদিকে পকোড়া প্রায় শেষের দিকে। আর আমরা একটু ডিমের ঝোল করব। আজকে আর চিকেনের কোনো ঝামেলা রাখছি না, যেহেতু চিকেন পকোড়া আমরা খেয়েছি বা খাচ্ছি, এই জন্য প্লেন ডিমের ঝোল আর ভাত, ব্যাস এই নিয়েই আজকে আমরা এই খাওয়া দাওয়া করেই আমরা আজকে শুয়ে পড়বো। কারণ আমরা টার্গেট রাখছি কালকে যেন অন্তত 5:30টায় গাড়িটা স্টার্ট করতে পারি। আমরা চাইছি যে দারিংবাড়ি যখন আমরা ঢুকবো যেন ওইটা একটা ফার্স্ট সকালে আমরা ঢুকতে পারি। আজকে আমাদের তো বেরোতে লেট হয়ে গিয়েছিল, নাহলে আমরা আরও অনেকটা এগিয়ে যেতে পারতাম। মানে আমাদের যে টার্গেটটা আজকে ছিল সেটা আমরা কমপ্লিট করে দিতে পারতাম, কিন্তু আজকে আমরা সকালে গাড়ি ছেড়েছি তখন প্রায় 7টা বাজে 10 মিনিট মনে হচ্ছে অমিত। হ্যাঁ হ্যাঁ 7টা বেজে 10 মিনিট, যেখানে আমাদের টার্গেট ছিল 6টা। তো আমরা অলরেডি সময় থেকে অনেক লেটে চলছি। আমরা যদি এইভাবে চলতে থাকি আমাদের ট্রিপটা আমরা 6 দিনে কমপ্লিট করতে পারবো না। তাই আমরা চেষ্টা করব কালকে অন্তত 5টা থেকে 5:30 নাগাদ যেন গাড়িটা আমরা ছাড়তে পারি। চলুন আপাতত এখানেই গুড নাইট করে দিলাম, কারণ আপনারা তো বুঝতেই পারছেন পাওয়ার ব্যাংক আছে ঠিক আছে, কিন্তু কত পাওয়ার ব্যাংক টানবে, এই জন্যে আমরা এখানেই আপাতত আমরা গুড নাইট করে দিচ্ছি। কারণ ফোনে একদম চার্জ নেই, পাওয়ার ব্যাংকেও খুব একটা চার্জ নেই। অলরেডি আমাদের কালকেও তাঁবু ফেলানোর একটা প্ল্যান আছে। কালকে সকালে যতক্ষণ না আমরা গাড়ি স্টার্ট করছি ততক্ষণ আমাদের ফোন আর পাওয়ার ব্যাংক তো চার্জ করতে পারছি না। তাই শুভরাত্রি, সবাই ভালো থাকুন।